আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব অনিশ্চিত ইরান ও মার্কিন বৈঠক, থমথমে ইসলামাবাদ। আরও জানিয়ে দেব ইরানকে এড়িয়ে ইসরায়েলের সঙ্গে শান্তি চায় লেবানন। আরও জানিয়ে দেব চীনা স্যাটেলাইট যেভাবে বদলে দিচ্ছে ইরানের রণকৌশল। সর্বশেষ জানিয়ে দেব যিশুর মূর্তি ভাঙচুর ইসরায়েলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড়। অনিশ্চিত ইরান ও মার্কিন বৈঠক, থমথমে ইসলামাবাদ। ইরান আলোচনায় বসতে অস্বীকৃতি জানানো সত্ত্বেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই বৈরী দেশ ও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য পাকিস্তান সরকার দীর্ঘ সময় ধরে যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছিল, ইরানের এই সিদ্ধান্তে তা বড় ধরনের সংকটের মুখে পড়েছে। ইসলামাবাদ এখন এক থমথমে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে শহর জুড়ে প্রায় 20,000 পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ইরান এই আলোচনার অংশ না নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তেহরানের দাবি, মার্কিন বাহিনী তাদের একটি জাহাজে গুলিবর্ষণ করে বিদ্যমান চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে এই মুহূর্তে আলোচনার টেবিলে বসা তাদের পক্ষে সম্ভব নয়। ইরানের এই কঠোর অবস্থানকে পাকিস্তান সরকার বেশ হতাশ, কারণ এই বৈঠক সফল করতে তারা বড় ধরনের কূটনৈতিক বিনিয়োগ করেছিল। তবে পর্দার আড়ালে এখনো দুই পক্ষকে এক করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বর্তমানে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে, যদিও হোয়াইট হাউস থেকে এখনো তাদের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়নি। ইরান আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও নিরাপত্তা প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি পাকিস্তান। সম্ভাব্য বিক্ষোভ বা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো শহরকে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে। পাকিস্তান এখনো আশা করছে যে শেষ মুহূর্তে হয়তো আলোচনার পরিবেশ তৈরি হবে এবং দুই পক্ষই সংলাপে ফিরবে। ইরানকে এড়িয়ে ইসরায়েলের সঙ্গে শান্তি চায় লেবানন। লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান শান্তি আলোচনাকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সংঘাত থেকে সম্পূর্ণ আলাদা রাখার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সোমবার 20 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, লেবাননের ভবিষ্যৎ নির্ধারণে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অন্য কোনো আঞ্চলিক দর কষাকষির অংশ হওয়া উচিত নয়। গত সপ্তাহে ওয়াশিংটনে দীর্ঘ 40 বছর পর লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতের মধ্যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন। প্রেসিডেন্ট আউন বর্তমান পরিস্থিতিকে লেবাননের জন্য একটি কঠিন সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দেশটির সামনে এখন দুটি মাত্র পথ খোলা আছে, হয় যুদ্ধের ভয়াবহ মানবিক, সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় মেনে নিয়ে সার্বভৌমত্ব ঝুঁকির মুখে ঠেলে দেওয়া, অথবা আলোচনার মাধ্যমে একটি টেকসই স্থিতিশীলতার পৌঁছানো। তিনি দ্বিতীয় পথটিকেই বেছে নিয়েছেন। আউনের লক্ষ্য হল দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানো, বৈরী আচরণ বন্ধ করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে পর্যন্ত লেবাননের সেনাবাহিনী মোতায়েন নিশ্চিত করা। এদিকে ইরানের পক্ষ থেকে বিষয়টিকে ভিন্নভাবে দেখার চেষ্টা চলছে। তেহরান সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে আউনের সরকার, কিন্তু ইরান শর্ত দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির জন্য লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। গত সপ্তাহে ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিব পাকিস্তানি মধ্যস্থতাকারীদের জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সার্বিক যুদ্ধবিরতি হতে হলে সেখানে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে। আউন এই অবস্থানের বিপরীতে গিয়ে লেবাননের স্বার্থকে স্বতন্ত্রভাবে দেখার উপর জোর দিচ্ছেন। এই শান্তি প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা উল্লেখ করে আউন জানান, ট্রাম্প নিজে যুদ্ধবিরতি বজায় রাখতে এবং আলোচনার পরিবেশ তৈরি করতে ইসরায়েলের সাথে মধ্যস্থতা করেছেন। বর্তমানে ওয়াশিংটনের রাষ্ট্রদূত পর্যায়ে আলোচনা চললেও পরবর্তী ধাপে রাষ্ট্রদূত সাইমন কারামের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে। যদিও এই আলোচনার মাধ্যমে শান্তির আশা দেখা দিচ্ছে, তবে মাঠ পর্যায়ে চ্যালেঞ্জ এখনো কাটেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ দিকে যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে তাদের অবস্থান সরাবে না। তবে প্রেসিডেন্ট জোসেফ আউন আশাবাদ ব্যক্ত করেছেন যে আলোচনার মাধ্যমে তিনি শেষ পর্যন্ত লেবাননকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সক্ষম হবেন। চীনা স্যাটেলাইট যেভাবে বদলে দিচ্ছে ইরানের রণকৌশল। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে ইরান ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক ও প্রযুক্তি সহযোগিতা। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, চীনের তৈরি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট ব্যবহার করে ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিখুঁত লক্ষ্যভেদ করার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে নিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য চলমান উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সাম্প্রতিক নিখুঁত হামলাগুলোর পেছনে এই
এই চীনা প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। ফাঁস হওয়া বিভিন্ন নথির বরাতে জানা গেছে, ইরান গোপনে চীনের আর্থ আই নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি টিইই ও 1B স্পাইস স্যাটেলাইট বা গোয়েন্দা উপগ্রহের নিয়ন্ত্রণ লাভ করেছে। এই স্যাটেলাইটটি 0.5 মিটার রেজলিউশনের অন্তত স্পষ্ট ছবি পাঠাতে সক্ষম, যা ইরানের নিজস্ব স্যাটেলাইটের তুলনায় প্রায় 10 গুণ বেশি শক্তিশালী। এই প্রযুক্তির সহায়তায় ইরানি কমান্ডাররা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও মিত্রবাহিনীর বিভিন্ন ঘাঁটি যেমন সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস বা জর্ডানের মুফাফাক সালতি ঘাঁটির রিয়েল টাইম তথ্য ও ছবি সংগ্রহ করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আগে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোনের লক্ষ্যবস্তু থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলেও এখন চীনের বেইদু নেভিগেশন সিস্টেম এবং এই উচ্চমানের ইমেজিং স্যাটেলাইটের সমন্বয়ে তারা নিখুঁতভাবে আঘাত হানতে পারছে। এই স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে ইরান কোনো হামলার আগে যেমন লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট করতে পারছে, তেমনি হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত যাচাই করতে পারছে। যিশুর মূর্তি ভাঙচুর ইসরায়েলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড়। দক্ষিণ লেবাননে যিশুর খ্রিস্টের একটি মূর্তি ভাঙচুরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় একজন ইসরায়েলি সেনা বড় হাতুড়ি দিয়ে যিশুর মূর্তিটিতে আঘাত করেছেন। এই ঘটনাটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের হৃদয়ে চরম আঘাত হানার পাশাপাশি ধর্মীয় সহিংসতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার 20 এপ্রিল এই ছবির সত্যতা নিশ্চিত করে একটি বিবৃতিতে প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে ছবিটি দক্ষিণ লেবাননে কর্মরত এক ইসরায়েলি সেনার। বর্তমানে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ হিসেবে ইসরায়েল যেখানে স্থল অভিযান চালাচ্ছে, সামরিক বাহিনী আরও জানিয়েছে যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই নেক্কারজনক ঘটনার পর ইসরায়েলি পার্লামেন্ট ফিলিস্তিনি সদস্যরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সংসদ সদস্য আইমান ওদে উপহাস করে বলেন যে তিনি এখন পুলিশের সেই বিবৃতির অপেক্ষায় আছেন